মর্নিং গাইজ। আজকে আমি অনেক সকাল সকাল উঠে পড়েছি। মা তো এভরিডেতেই 5টা সাড়ে 5টা করে ভোরবেলায় ওঠে, বাট আজকে মায়ের পিছু পিছু আমিও উঠে পড়েছি। আমি যদিও উঠেছি 5টা 35 নাগাদ করে, আর এখন বাজে 6টা 10। ওই ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে তারপরেই ক্যামেরাটা অন করলাম। আর আজকে এমনি এমনি কিন্তু আমি ঘুম থেকে উঠিনি এত সকাল সকালের পেছনে একটা কারণ রয়েছে। কি কারণ সেটা একটু পরে বলছি তোমাদেরকে। তার আগে দেখাই মা ওরা কি করছে। ওরা বললাম কারণ কি সাথে আরো একজন রয়েছে, আরো একজন চলে এসেছে সকাল সকাল। তো চলো আগে সেটা দেখে নাও। গুড মর্নিং কাকিমণি। কাকি এখন ফুল তুলছে, দেখো শিউলি ফুল। দুর্গাপূজার সময় শিউলি ফুল হয়নি, আর এই সময় এখন কত শিউলি ফুল দেখো। আগের বছর তো প্রচুর পরিমাণে হয়েছিল। দেখো দেখো, এই দেখো কত পড়েছে। সেই দিন না মা গুনে রেখেছিল 4টে ছিল ফুল, উপরের দিকটাতে 3টে ছিল আর নিচে একটা। সকালে উঠে দেখি উপরের দিকে যে 3টে ফুল ছিল কে চুরি করে নিয়েছে, একটা ফুল মাত্র পড়েছিল। শিউলি ফুল রয়েছে, এটা ধুত্তরা, আর এটা হচ্ছে টগর ফুল। কটা হয়েছে আজকে? এটা হচ্ছে ওই অনেকগুলো পাপড়িওয়ালা পঞ্চমুখী। বাকিগুলো এই দেখো 20 হয়ে রয়েছে। এইগুলো আরেকটু হলে পরে মানে কালকে বোধহয় ভালো করে ফুটে যাবে। দেখো এখন আকন্দ ফুল পাড়া হচ্ছে, সব শিবের ভক্তরা, ভক্তবৃন্দ। কাজকর্ম শুরু হয়ে গেছে, আর এবার আমি তোমাদেরকে বলবো কি হচ্ছে। আচ্ছা মা বলে দিচ্ছে কি হচ্ছে, বলো কি হচ্ছে আজকে। আজকে নবান্ন করছি। নবান্ন, আর আতপ চাল সারা রাত ভিজেছে, জল ঝরিয়ে নারকেল কোড়া দিয়ে মেখে নিয়েছি। আচ্ছা, এবার ওই শিলে বাটা হচ্ছে। শিলে বা মিক্সিতে যাতে হোক বাটতে পারে, শিলে বাটলে বেশি ভালো হয়। শিলে বাটলে বেশি টেস্ট হয়। তেলটা ওঠে তো হেভি। হ্যাঁ, নারকেলের যে তেলটা হয় না সেটা ভেসে ওঠে, ওটা খেতে বেশি ভালো লাগে। জানি না হবে কিনা। এই কারণের জন্য আজকে আমি সকাল সকাল উঠে পড়েছি। খেতে যে আমি খুব ভীষণ ভালোবাসি এটা সেরকম কোনো ব্যাপার নয়, বাট এই যে প্রসেসটা, এই রান্না বান্নাটা তৈরি হচ্ছে সেটা দেখতে আমার সব থেকে বেশি ভালো লাগে। ওই কারণে বলেছি তুমি যখন উঠবে কাজ শুরু হওয়ার আগেই কিন্তু আমাকে জানাবে, কাজ সব হয়ে যাওয়ার পরে নয়। তো নবান্ন অ্যাকচুয়ালি অনেকের অনেক রকম ভাবেই হয়। কেউ নতুন চাল দিয়ে ভাত বানায়, সাথে বিভিন্ন ধরনের সবজি রাখে, সেই রকম ভাবেও হয়। তারপরে আরো অনেক ভাবে হয়, আমি ওইটাই জানি। আর এই রকম ভাবে আমাদের হয়, এটা বেটে তারপরে খই বা মুড়ির সঙ্গে খাওয়া হয়। যখন হবে তোমাদেরকে তো দেখাবোই, এমনি জাস্ট একটু ইন্ট্রো দিয়ে দিলাম। তো চলো দেখাই একটুখানি কিভাবে কি করছে। কুকুরগুলো ডাকলো, আর কি অবস্থা হয়েছে দেখো। এই যে উঠে পড়েছেন। এখন সবে বাজে 6টা 35, 7টা, সাড়ে 7টা 8টা কিছুই বাজলো না, তার আগে উঠে বললো। একটু ভাবলাম যে শান্তি করে বসে বসে এগুলো দেখবো। শান্তি একেবারে শান্তি নেই আর লাইফে। থাকবে শান্তি? শান্তিকে চিনিস কুট্টুস? ও শান্তিকে চেনে না, দেখছে দেখো। আজকে হয়ে গেছে, আজকে সবার শেষ। রেডি থাকো, আজকে খেচড় ক্যাচড় 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 করবে। তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দেবো। দেখি নবান্ন সমস্ত ইনগ্রিডিয়েন্ট রেডি করে ফেলেছে মা আর কাকি মিলে। তো তোমাদের একবার দেখাই। এটা হচ্ছে চিনির জল, এটা একটু উষ্ণ গরম অবস্থাতে রয়েছে। এছাড়া রয়েছে আদার পেস্ট, দেখো অনেকটা পরিমাণ আদা এর মধ্যে লাগে, কারণ কি নবান্নর মধ্যে একটা ঝাঁঝালো ফ্লেভার আসে। তো সেই ফ্লেভারটা যতক্ষণ না পাওয়া যাচ্ছে ততক্ষণ আদা পেস্ট ওর মধ্যে মিক্স করতে হয়। কাকি যে নারকেল আর চালের মিক্সারটা বাটছিল না শিলে, সেই পেস্ট এটা একদম মিহি করে বাটা হয়েছে দেখো। আর এটা হচ্ছে শুধু নারকেলের বাটা। এবার মা এই সমস্ত কিছুকে মিক্স করবে, আর এটা মিক্স করলেই নবান্ন রেডি হয়ে যাবে। তো কাজের ফাঁকে এখন আমরা একটু দম দিয়ে নিচ্ছি।
চা। আর এই যে কুট্টুস দেখো কি করছে, ওইগুলো এখন ধরবে, দেখতে পেয়েছে না সামনে প্রচুর জিনিসপত্র, খুব খুশি হয়ে গেছে। নবান্ন রেডি হয়ে গেছে, আর এখানে দেখো এই পরিমাণ আদা মানে বেঁচে গেছে। তো এবার এটাকে এখন ঢাকা চাপা দিয়ে একটু গরম জায়গাতে রেখে দিতে হবে। আর সকাল থেকে দুবার বাইক চড়া হয়ে গেছে কুট্টুসের, ভালো। ওই দেখো বাইক চড়ার পরে চাবিটাকে খুলে বার করে দেবে যাতে দাদা না যেতে না পারে। এই চাবি না নিয়েও কিছুতে বাইক থেকে নামবে না। চলে এসো চলে এসো। কুট্টুসকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর যেহেতু আজকে অনেক ভোরবেলায় উঠে গেছে সেই কারণে বিস্কিট আর দুধ মিক্স করে খাইয়ে দিয়েছিলাম। আর এখন বাজে 8:30, পুরোপুরি 8:30 বাজে। আর আজকে বাবার হঠাৎ করে মনে হয়েছে আজকে জমিয়ে খাওয়া দাওয়া হবে, তো সেই কারণে এখন বাজার ছুটেছে। আর আজকে কাকি ওরাও আমাদের সঙ্গে একসাথে লাঞ্চ করবে। কাকি যখন ছিল তখনই বাবা বলে দিয়েছে যে আজকে তোমরা সবাই এখানেই খাওয়া দাওয়া করবে। আজকে দিনটা বেশ একটু মজাই হতে চলেছে, কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করে এটা বাবার জন্যই পসিবল হলো। কুট্টুস তো এখন ঘুমাচ্ছে, তো এখন আমি আশা করছি একটু কাজগুলো হেল্প করে দিতে পারবো মাকে। পেঁয়াজ হলো একটা ইমোশনাল সবজি, সবাইকে এত কান্না করিয়ে দেয় না। আর আমার অবস্থা দেখো, সকাল সকাল কাঁদিয়ে ছেড়েছে, চোখের জলে নাকের জলে হয়ে গেছে। টুকটাক চপিং এর কাজ সমস্ত কিছু হয়ে গেছে, আর যেগুলো বাটাবুটি পেস্টের ব্যাপার ছিল সেগুলোও করে ফেলেছি। এখন বাবা বাজার থেকে আসলে পরে কি কি নিয়ে আসছে আরো সেগুলোর উপরে মানে ডিপেন্ড করছে যে আর কি কি কাটাকুটি করতে হবে। তো এই ফাঁকে আমরা একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি। এই যে নবান্ন নিয়ে বসে পড়েছি, 1 বাটি নবান্ন, আর এর মধ্যে রয়েছে মুড়ি আর খই। তো এখনো পর্যন্ত মুখে তুলে দেখিনি, তোমাদের সামনেই টেস্ট করে দেখে তোমাদেরকে বলছি। সবই ঠিক আছে। এখনকার দিনে আদাগুলোতে না একদম ঝাঁঝ নেই। আমি ছোটবেলায় মা এটা যখন বানাতো সেই টেস্টটা তো মনে আছে, মানে কি ঝাঁঝ, পুরো নাকের মধ্যে একটা আদার ঝাঁঝ ঢুকতো, সেই ঝাঁঝটা একদম পাওয়া যাচ্ছে না। কতটা পরিমাণ আদা দিয়েছে। আর নারকেলেরও সেই তেল না এরকম এরকম গুটলি গুটলি একদম ভেসে থাকতো, সেইগুলো এখন আর কিছু পাওয়া যায় না, সব ভেজাল লেগে গেছে। তো যাই হোক, আর কাকি বললো যে ওরা বিকেলবেলা এসে এখানে একসাথে বসে খাবে, সকালবেলা খাবে না, যেহেতু তারা আছে, ঈশার এক্সাম রয়েছে, তো এই কারণে ওদেরটা রাখা থাকবে, বিকেলবেলা এলে তারপরে ওদেরকে দেওয়া হবে। বাবা বাজার নিয়ে চলে এসেছে, পেঁয়াজ রয়েছে এখানে, আলু আছে, ফুলকপি, এটার মধ্যে রয়েছে বিট, বেগুন আর গাজর। গাজর আর বিটটা কুট্টুসের জন্য বাবা নিয়ে এসেছে। আর এখানে রয়েছে ধনেপাতা, এটা উচ্ছে, শসা, পটল, এখানে রয়েছে কাঁচা আম, আজকে কাঁচা আমের চাটনি হবে, তো বাবা কাঁচা আম নিয়ে এসেছে। এখানে রয়েছে কাঁচা লঙ্কা, মটরশুঁটি, কুমড়ো রয়েছে, আদা রসুন রয়েছে, আর এখানে একটু লুকিয়ে রয়েছে গন্ধলেবু, এটা বলতে ভুলে গেছি। আর এখানে রয়েছে সীতাপাটি মাছ, তাই তো, সীতাপাটি বা শীতলপাটি, শীতলপাটি বলে না, সীতাপাটি, সীতাপাটি। আর এইখানে রয়েছে মাটন। আর কুট্টুসের জন্য আজকে নিয়ে এসেছে বাবা মাটনের টেংরি। বলেছিলাম কি মাটনের টেংরির জুস খাওয়াবো কুট্টুসকে, তো অনেকদিন ধরে বাবাই বলছিল কি খাওয়ানোর জন্য, আমি এতদিন না না করছিলাম। আর এক্সট্রা এখানে রেয়াজি বা চর্বি যেটাই বলে মাটনের, সেটা এনেছে, এটা দিয়ে একদিন বড়া বানানো হবে। এখানে এখন গার্ডেনিং চলছে, গাছ লাগান প্রাণ বাঁচান। কি গাছ লাগাচ্ছ কাকি? স্থলপদ্ম। এটা হচ্ছে মেহেন্দির গাছের ডাল, হ্যাঁ এই ডালটা পোতা হবে। এটা কি ওই হাতে পড়ার মেহেন্দি? ওরে সাবাস, তাহলে তো ভালোই। তো তাই করতাম আগে, আগে বেটে একটু খয়ের মিশিয়ে নিতাম, হ্যাঁ হ্যাঁ, নিয়ে আর ওইটা পড়তাম, কি সুন্দর লাল হতো। আমাদের শিম গাছও লাগানো হয়েছে, শিম গাছটা বড়ও হয়েছে। শিমটা যখন হবে তোমাদেরকে দেখাবো, পাঠিয়ে দেবো নিয়ে। গেটটা বন্ধ করতে এসেছিলাম বাইরের,
আর দেখি প্রজাপতিটা এরকমভাবে বসে আছে, কিন্তু আমাদের বেড়ালগুলো যদি দেখে না এই প্রজাপতিটাকে মেরে ফেলবে। ওরা দেখার আগে এটাকে উড়িয়ে দিতে হবে। কিন্তু এইভাবে কেন শুয়ে রয়েছে বুঝতে পারছি না, কি অলরেডি জখম হয়ে রয়েছে নাকি কে জানে। এই দেখা, ওহো অলরেডি ওর পাখনা দেখো ছিঁড়ে দিয়েছে। এই দেখো জখম হয়ে রয়েছে গো। বাবা ওর 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 উড়ে যা। গাছে উঠিয়ে দিলাম প্রজাপতিটাকে, কারণ কি বিড়াল দেখলে পরে না যেটুকানি ওর প্রাণ আছে সেটাও শেষ করে দেবে। ও থাকুক বাবা, সুস্থ হলে পরে নিজেই উড়ে চলে যাবে। নবান্নটাতে দেখো ফাইনালি তেল উঠেছে, দেখছো? এই দেখো কতটা মোটা পুরো নারকেলের তেলটা। এটা খেতে দারুণ লাগে। ফ্রিজে রাখা ছিল, ভাবতে পারিনি যে তেল উঠবে এরকম। আমরা যখন খেয়েছিলাম মানে খুব বেশি সময় তো হয়নি না, যখন বানানো হয়েছিল তার কিছুক্ষণ বাদেই খেয়ে নিয়েছি। আর রাখা রয়েছে তো দেখো পুরো একেবারে তেল কত বেরিয়েছে, পুরো চোরাবালির মতন লাগছে। না না, ওই যে বরফের যেগুলো হয় না, উপরে একটা পাতলা বরফের লেয়ার থাকে আর নিচে জল থাকে, ওই রকম। মায়ের রান্না বান্না সব কমপ্লিট। তো আজকে আমাদের দুপুরের মেনুতে কি আছে তোমাদের একবার দেখিয়ে নিই। আজকে হয়েছে মাটন কষা, এর সঙ্গে রয়েছে সর্ষে পটল, সর্ষে আর পেঁয়াজ দিয়ে পটলটা করা হয়েছে। তার সঙ্গে রয়েছে চাটনি, আমের চাটনি। বেগুনি করা হবে তো সেই কারণে বেগুনটা কেটে রেখেছে পাতলা পাতলা করে, আর এখানে ব্যাটারটা রেডি করে রেখেছে বেসনের। এটা জাস্ট খাওয়ার আগে গরম গরম ফ্রাই করা হবে। আর এখানে শশাও রয়েছে, শশা কেটে রাখা হয়েছে। আর পাঁপড়টাকে এরকমভাবে প্লাস্টিকের মধ্যে ভেজে রেখে দিলে না একদম মানে নেতিয়ে যায় না, বেশ একেবারে ক্রিস্পি থাকে। আর সাথে রসগোল্লাও রয়েছে। তো এই হচ্ছে আমাদের আজকে কমপ্লিট লাঞ্চের মেনু। সবাই চলে এলে তারপরে আমরা সবাই একসঙ্গে খেতে বসবো। আমাদের বড় মানুষের খাবারটাই আজকে দেখানো হয়নি। এই হচ্ছে কুট্টুসের খাবার। আজকে পাঁচমেশালি ডাল করে দেওয়া হয়েছে, সবজি দিয়ে 5 ধরনের ডাল নিয়ে আর বিনস আর গাজরের সাথে নিয়ে ডালটা বানানো হয়েছে। কাকিরা চলে এসেছে, কাকুর আসতে একটু দেরি আছে, ডিউটিতে আছে। আর এখানে মা গরম গরম বেগুনিও ভেজে নিয়েছে, বাকিগুলো ভাজা হচ্ছে। তো খাওয়ারও মা সার্ভ করে দিয়েছে, এবার আমরা খেতে বসে যাব। কাকু আস্তে আস্তে আমাদের জয়েন করে নেবে। আর তোর এক্সাম কেমন হয়েছে বল? খুব ভালো, খুব ভালো হয়েছে বলছে। যখন রেজাল্ট বেরোবে, খাতা বেরোবে তখন বোঝা যাবে ভালোটা কতটা। ও খাতা বেরোয় না, ডাইরেক্ট রেজাল্ট। হ্যাঁ তাহলে রেজাল্টেই বোঝা যাবে খুব ভালোটা কতটা খুব ভালো। আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, আর এখন হজমের পালা। ও কোল্ড ড্রিঙ্ক খাচ্ছে না, মানে থামস আপ খাচ্ছে না, ও ঝাঁঝালো টাইপের কিছু খেলে পরে বমি হয়ে যায়। আর আজকে একদম পারফেক্ট টাইমে কাকু চলে এসেছে, আমরা সবে খেতে বসছি আর সেই সময় চলে এসেছে। তো এক ফাঁকে মানে সবার একসাথেই খাওয়াটা হয়ে গেছে, নয়তো একা একা খেতে দিতেও ভালো লাগে না, একা একা কারোর খেতে বসতেও ভালো লাগে না, তাই তো? সব জেনে গেছে। এ বাবা, এটা কে? এটা তো ভূতের রাজা। ঢাকা দিয়ে দিচ্ছে। ভূতের রাজা দিল বর কি আজকে সিমই আর লুচি খাবে? কখন থেকে জিজ্ঞেস করছি লুচি আর সিমই খাবে কিনা। কুট্টুস ভয় পাচ্ছে। মা কুট্টুস এটা কে বাবা? তুই তো ভয় পাস না? না ভয় না, ও আচ্ছা আচ্ছা, ওকেই পরিয়ে দাও, সিংটা ওকে পরিয়ে দাও। পরিয়েছো? এবার দেখি তো কোথায় দেখি। ইয়ে বাবা, এটা ছোট্ট জুজু। এটা ছোট্ট জুজু। আমি পড়বো। তোরা ওই কর, খেয়ে কাজ নেই। রাতের জন্য সিমইয়ের পায়েস বানাচ্ছি, তো তার জন্য এখানে দুধটা ফুটতে দিয়েছি। আর এপাশে দেখো অলরেডি আমি সিমইটাকে ঘিয়ের মধ্যে একটু ফ্রাই করে নিয়েছি, তাহলে পরে বেশ ফ্লেভারটা খুব সুন্দর আসে। যদিও বলে এরা ঘিতে ভাজা থাকে, বাট তবুও ঘিতে একটু হালকা ভাজতে লাগে, তাহলে পরে সুন্দর লাগে। আর এখানে মা ময়দা দিয়ে দিয়েছে, ময়দার মধ্যে সব ময়াম দিয়ে দিয়েছে, লুচি হবে রাতে। তো এটাকে মেখে রেখে দেবো, আর যখন খাবো তখন তো মা গরম গরম লুচি ভেজে নেবে।
বাড়িতে পেট থাকলে না, সে বিড়াল হোক কিংবা কুকুর, যেরকম একটা ভালো লাগার জায়গা থাকে সেরকম কিছু প্রবলেমসও থাকে। যেরকম ধরো বাড়িতে মানে কুকুর হোক বেড়াল হোক যাই থাকুক না কেন, চারিদিকে দেখবে লোম লোম লোম। আরও একটা সমস্যা সেটা হচ্ছে সুসু পটি, আর সুসু পটি করলে মানে তার থেকে একটা ব্যাড স্মেল পাওয়া যায়। তো এই প্রবলেমগুলো যারা তোমরা মানে কুকুর বেড়াল পোষো তারা আমার এই কথাটা বুঝতে পারবে। তো সেই কারণে একটা প্রোডাক্ট আমরা কয়েকদিন ধরে ইউজ করেছি, মানে এটা আমার সেকেন্ড পারচেস। তো ডেলিভারিটা আজকে দিয়ে গেল এক্ষুনি, দেখো জাস্ট আনবক্সিং করছি। তো ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি, কারণ এই প্রবলেমটা অনেকেই ফেস করে থাকে, আমরা তো করে থাকি। এটা হচ্ছে সোভি মাল্টিপারপাস ভিনিগার ক্লিনজার। এটা নর্মাল যে ক্লিনজার হয় সেই রকমই ক্লিনজার। এটা ডিরেক্টলি স্প্রে করা যায়, মানে যে জায়গাটা নোংরা হয়েছে সেই জায়গা ডিরেক্টলি স্প্রে করতে পারো, কিংবা জলের সঙ্গে একটু ডাইলিউট করেও স্প্রে করা যায়। তো এটার সঙ্গে এরকম একটা স্প্রে মানে পাম্পার এটাও রয়েছে দেখো। আর এটার মধ্যে আরো একটা ভালো জিনিস আছে, একটু ক্যামেরাটা নিয়ে আসো সামনে। এই যে দেখো এখানে একটা লক রয়েছে, এই লকটা এরকম ভাবে উপরের দিকে উঠিয়ে এরকম লক করে দিলে পরে দেখো পাম্প করা যাচ্ছে না, মানে পুরো লক হয়ে গেল। আর এটাকে যদি আবার এরকম ভাবে লকটাকে এরকম খোলো তাহলে দেখো স্প্রে করা যাচ্ছে। তো এটা খুব সুন্দর একটা সিস্টেম, দেখে আমার খুব ভালো লাগলো। তো এটার মধ্যে খুব হার্মফুল কিছু কেমিক্যালস নেই, যেটা রয়েছে সেটা হচ্ছে ভিনিগার আর সি সল্ট রয়েছে দেখো। আর আমরা প্রত্যেকেই জানি ভিনিগার আর সি সল্ট ক্লিনিং এর জন্য কতটাই ভালো হয়। বিভিন্ন কিছু ওগুলো দিয়ে ক্লিন করা যায়, যেমন তোমার চেয়ার টেবিলের মানে যেগুলো কাঁচ রয়েছে গ্লাস সেইগুলো, তারপরে হচ্ছে কিচেনের মধ্যে সিঙ্ক হাব বলো, তারপরে বাথরুমে যে কলের উপরে একটা স্টেন পড়ে যায় না হোয়াইট কালারের, সেই জিনিসটাও খুব ইজিলি ক্লিন করা যায়। তারপরে টাইলস ক্লিন করা যায়। আর যেটা বললাম যে পেট থাকলে পরে তারা যদি যেখানে সুসু পটি এরকম করছে, যেখানে স্মেলটা পাচ্ছ সেই জায়গাটা ডিরেক্ট স্প্রে করে দিতে পারো, কিংবা যেখানে মনে হবে যে ডাইলিউট করে মেশানো হবে সেই জায়গাটায় জলের সঙ্গে মিক্স করে স্প্রে করে দিয়ে জাস্ট 2 মিনিটের জন্য ছেড়ে রাখবে। তারপরে কিছু একটা ন্যাকড়া দিয়ে রাব করে নিলে পরেই পুরো ক্লিন হয়ে যাবে। তো এটা আমাদের সেকেন্ড পারচেস। এত ভালো, সব থেকে ভালো কথা খুব সুন্দর একটা ফ্রেগ্রেন্স দেয় এটা ইউজ করার পরে। এট দ্য সেম টাইম এটা একটা ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট, আর এর মধ্যে পেয়ে যাবে 500 ml অফ প্রোডাক্ট। তো এটা আমি অ্যামাজন থেকেই পারচেস করেছিলাম। তোমরা যদি কেউ এটাকে পারচেস করতে চাও তো সেই ক্ষেত্রে ভিডিও ডেসক্রিপশন বক্সে চেক করে নিও। সন্ধে হতেই আজকে না একটু মোমো খেতে ইচ্ছা করছিল, তো বাবাকে বললাম মোমো আনতে গিয়ে আবার সাথে চাউমিনও নিয়ে চলে এসেছে। তো আজকে নিয়ে এসেছে চিকেন মোমো আর এগ চাউমিন, সাথে রয়েছে চিকেন স্যুপ, যেটা মোমোর সাথে দেয় আর কি। প্রত্যেক দিনের নাটক এটা, কুট্টুস কোলে উঠলে পরে আর ছাড়তে চায় না। নিয়ে চলে যাও, খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেবে। টাটা কুট্টুস, টাটা টাটা। ওই ওই টাটা করে দিয়েছে। দেখো কিছুতেই কুট্টুস ছাড়বে না, মাকে বাধ্য হয়ে অত দূর যেতে হয়েছে। মা কুট্টুস দিদান দৌড়াদৌড়ি করছে। যা 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 যা, তুই দিদির টিপটা নিয়ে নিয়েছিস? হ্যাঁ সবার টিপ নিয়ে নিস, তুই টিপ চোর। এই টিপ চোর। মা লুচি ভাজা স্টার্ট করে দিয়েছে। এই যে লুচি এখন ভাজা হচ্ছে, একদম ফুলকো ফুলকো লুচি। এখানে কয়েকটা ভাজা হয়ে গেছে অলরেডি, বাবা প্রত্যেকটা ফুলেছে। আমারও লুচি ভাজতে ভীষণই ভালো লাগে, আগে পারতাম না লুচি ভাজতে, তারপরে মা একটা ট্রিক শিখিয়ে দিয়েছে, আসল রহস্য। তেলটাকে অ্যাকচুয়ালি খুব ভালো করে গরম করে নিলে পরেই লুচিগুলো ভালো ফুলে যায়। আর মাখারও তো ব্যাপার রয়েছে, ময়দা মাখাটা ঠিকঠাক হতে হবে, একটু শক্ত শক্ত করে মাখলে বেটার হয় বেলতে। তো এই যে মোটামুটি। হ্যাঁ আজকে আমি ভেবেছিলাম একটা কেক বানাবো, কারণ কি কালকে আমাদের একটা স্পেশাল দিন রয়েছে। গোটা শীতকালটাই কিছু না কিছু মানে চলছে পুজোর পর থেকে বিশেষ করে। তো এখন আমি বলছি না কালকে কি। আজকে 29 নভেম্বর, কালকে 30 নভেম্বর। তো তোমরা গেস করো করে আমাকে কমেন্টে জানাও যে তোমাদের কারোর মনে আছে কিনা কালকে কি স্পেশাল দিন। কালকে তো অবশ্যই আমি ব্লগ করব, তখন তো তোমাদেরকে জানাবোই। বাট তোমরা ঝটপট এই ভিডিওটা শেষ করে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করো যে কালকে কি স্পেশাল দিন রয়েছে। ডিনার রেডি হয়ে গেছে।
এই দেখো ফুলকো ফুলকো একেবারে লুচি, আর এর সঙ্গে রয়েছে সিমুয়ের পায়েস যেটা আমি বানিয়েছি, আর এখানে রয়েছে চিকেন কষা, কিছু সলিড চিকেন ছিল তো মা ওটাকে একটু কষা কষা করেছে, তিল বাটা দিয়ে বানিয়েছে এটা। ব্যাটারি ডাউন গাইস, একেবারেই ডাউন হয়ে গেছে। সেই মানে ভোর 5:30টায় উঠেছি, তারপর থেকে সারাদিনে এতটুকু শুইনি পর্যন্ত। আর আমার থেকে তো আরো খারাপ অবস্থা, মা যেখানে বসছে সেখানেই ঝিমোচ্ছে। কুট্টুস বাবুরের দেখো একেবারে ফুল এনার্জি। তো যাই হোক, কুট্টুসকে ডিনার করিয়ে দিয়েছি, এক্ষুনি জাস্ট খাইয়ে দিলাম ওকে, এবার একটু বাদেই ঘুম পাড়াবো, তার আগে আমরাও ডিনারটা সেরে নেবো। এনিওয়ে চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি, কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে ফুল এনার্জির সাথে তোমাদের সামনে এসে হাজির হব। টিল দেন তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর খুব আনন্দ থেকো। গুড নাইট, টাটা।